যত সব ক্যালটাবুলাস বলদের দল, গ্যান্ডি ভরা সিডিওস্টিক ছেলেপুলের দল, যত সব চ্যাংড়ালিয়া নন শিক্ষিত ফেলটুস। গুলটে মামা কি হয়েছে বলবে তো? ওরে গলদপুরের নাম ডোবানো বলদের দল, আমার জন্মদিন কবে তোরা জানিস? না তো। 1 বছরও কি খাইয়েছো নাকি যে জানবো? ঘটন, লিডারকে অনারলি সম্মান করতে শেখ। আমার জন্মদিনটা তোদের মনে রাখা কর্তব্য ছিল। এই ঠিক ঠিক ঠিক, তোমার জন্মদিন কবে গুলটে মামা? মিশি পিসিতে আগামীকাল আমার জন্মদিন উৎপাদিত মানে উৎপাদিত মানে পালিত হইতো জানিস। আগামীকাল তোমার জন্মদিন গুলটে মামা? এ কে রে পাছু, তোদের সাথে আর মেশা যাবে না। না 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 না, লজ্জা লজ্জা, না না, আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে, আমি গেলুম। গুলটে মামা প্লিজ এবারের মতো মাফ করে দাও। ঠিক আছে দিলুম, তবে এবারের মতো দেখি তোরা আমার জন্মদিনটা কিভাবে পালন করিস। বড় কেক কাটা হবে তাহলে। ঘটন, তুই ভেবেছিস কি? মানে তুমি তাহলে বলো কিভাবে পালন করতে চাও? এই সমগ্র গলদপুরবাসী যেন আগামীকাল গুলটে জয়ন্তী হিসেবে পালন করে, তার ব্যবস্থা কর তোরা, তার ব্যবস্থাই কর। গুলটে জয়ন্তী হলো বাট। ইয়েস, আড্ডা মাচাও আন্দোলনের একমাত্র নেতা, একাই 4-5টি আড্ডা ঠেকের প্রতিষ্ঠাতা, আড্ডা বীর শ্রীমান গুলটে চরণ গুহর জন্মদিন পালন কি শুধুমাত্র সামান্য ওই কেক কাটিং করিয়া হইবে? না না, তাহলে কিভাবে হইবে? আগামীকাল সকালে গলদপুরের অলিতে গলিতে প্রভাত ফেরি বাহির হইবে। আজ এলো সেই পবিত্র দিন, গুলটে গুহর জন্মদিন, গুলটে গুহর জন্মদিন। আজ এলো সেই পবিত্র দিন, আড্ডা করো গুলটে গুহর জন্মদিন। তারপর ধরো পাড়ার মোড়ে মোড়ে তোমার ছবিতে মালা মানে পতাকা উত্তোলন হবে। বিখ্যাত আড্ডাবীর, আড্ডা সংগ্রামী শ্রীমান জয়যুক্ত গুলটে চরণ বাবুর জন্মদিনে আমরা তাকে স্মরণ করিতেছি, মানে কথা সম্মান করিতেছি। বাচ্চারা সকলে যেন গুলটে বাবুর দেখানো পথে কঠোরভাবে আড্ডা মারিয়া বাকি জীবনটা কাটাইতে পারে, মানে কথা এই আশাই করিতেছি। বাচ্চারা তোমরা সকলে জিলিপি লইয়া বাড়ি যাইবে। দারুণ দারুণ ব্যাপার। কিন্তু এমন ভাবে কি আমার জন্মদিন পালন ঘটিবে? চেষ্টা তো করা যেতে পারে। কিভাবে? স্কুলের হেড স্যারকে বলে দেখলে হয় না গুলটে বাবা? মানে? বুঝে গেছি, ওই পচা গোবর পোড়া বলদগুলোর মাথায় ঢুকবে না। মোক্ষম প্ল্যানিং দিয়েছিস পাঁচু, চলে আয় আমার সঙ্গে। এবার শুরু হবে আসলি খেল। কি গুলটে জয়ন্তী? আগে স্যার, আমি চাই আমার মতো একজন কঠোর পরিশ্রমী আড্ডা সংগ্রামীর জন্মদিনটা আপনি স্কুলে শুভভাবে পালন করুন, পালন করুন, পালন করুন। এই সুযোগটা হাতছাড়া করবেন না স্যার। আমাদের দেশে আপনাকেই আমি প্রথম পারমিশন দিলাম। এত বড় সাহস তোর, বলে কিনা আমাকে পারমিশন দিল ওর মতো একটা আস্ত উজবুকের জন্মদিন পালন করতে। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। একবার বেরিয়ে গেলে আর পরে হাত কামড়াবেন না স্যার। তার থেকে বরং আগামীকাল গুলটে জয়ন্তী উপলক্ষে স্কুল ছুটি দিয়ে দিন। ভালো কথা বলছি স্যার, স্কুল মাঠে একটা ছোট্ট খাট্ট দুষ্টু মিষ্টি সাংস্কৃতিক হ্যাঁ মানে একটা ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করুন স্যার। আমি 40 মিনিটের ছোট্ট একটা উত্তেজনা সুলভ বক্তৃতা দেব স্যার। পুলিশ পুলিশ ডাকবো আমি,
পুলিশ ডাকবো। স্যার ঠান্ডা হন স্যার। আপনি তো আমার গলায় মাল্য পড়াইয়া দেবেন। আপনি বলিয়া উঠিবেন, রে আড্ডাবের জাগো জাগো জাগো, ওঠো ওঠো। পিছন থেকে আমরা গান ধরবো, আজ এলো সেই পবিত্র দিন, আড্ডা গুরু গোলটে গুহর জন্মদিন। তবে রে হতচ্ছাড়া, এই নে। ওরে বাবা রে, গেছি রে। পালা রে, গুলটে জয়ন্তীর শুভ উদ্বোধন হয়ে গেছে। এই নেন গুলটে বাবু, হ্যাপি বার্থডে। কি বললি নড়া? ও হ্যাপি বার্থডে বলছো তুমি নারদা? আমি তো একটু ঘুরোয় পেঁচয়ে ইঞ্জিরি ঝাড়ি, সকলে সহজে বোঝে না। কি জানি হেড স্যারের নাকের কি অবস্থা, শেষ পর্যন্ত খুনের দায় না পড়তে হয় গুলটে মামাকে। বুঝলি, হেড স্যারের এমন একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার জন্য আমি ঠিক করলাম এবছরের জন্মদিনটা ছোট্ট, মানে ভেরি স্মলিং করেই পালন করব। যাক, লাইনে এসেছে। কিছু বললি পাঁচু? ইয়ে মানে না, ঠিকই তো। ওসব অনুষ্ঠানের দরকার নেই, ওসব আগামী বছর হবে, কি বলো? মানে একটা কেক কাটিং অন্তত কি হবে না রে? হবে হবে, সে একটা টিফিন কেক কেটে দেবো। আমার কাছে আছে, এই দেখো, 1 টাকা 12 আনা। জন্মদিনটা কত বড় করে ভেবেছিল। হেড স্যারের নাকটা ফেটে শেষ পর্যন্ত জন্মদিনের বাজেটটা 1 টাকা 12 আনা এসে ঠেকলো। দূর, ভাবছি এদেশে আর জন্মদিন পালনই করব না। এত ভেঙে পড়বে নে গুলটে বাবু, আমি না হয় এই টিফিন কেকটা আপনার জন্মদিন উপলক্ষে দান করলো। নড়া, শোন, কাল আমি আমার জন্মদিন পালন করে তোকে দেখিয়ে দেব। রেখে দে তোর ওই টিফিন কেক, আমি চাকু দিয়ে কেক কাটবো। চাকু দিয়ে তোকে আমি বলে দিয়ে গেলাম। তোরা কি যাবে নাকি এখানেই বসে থাকবে? আমার এই কেক তো দাঁত দেই কাটা যেত, খামোকা ছুরি চাকুর গন্ডগোলে জয়রে পড়ি আরেক কেলেঙ্কারি বাজাবে দেখতেছি। হরি বল। তুমি আবার ফাঁস করে নরদাকে কেক কাটিং এর চ্যালেঞ্জ করে বসলে। তোদের লিডারের জন্মদিন নড়ার টিফিন কেক দিয়ে পালন হবে, তাও বলে কিনা ও আমাকে দান করবে। এত বড় সাহস! ওদিকে ঘটন আবার কি খবর আনে কে জানে। গরম খবর। পরিবেশ আর গরম করিস না, বলে ফেল। হেড স্যারের নাকে 5টা সেলাই পড়েছে, নাক ব্যান্ডেজে বাঁধা, কোনো গন্ধ পাচ্ছে না। কোন রকম গন্ধই পাচ্ছে না। বললাম না, ডাক্তার 10 দিন বিছানায় শুয়ে থাকতে বলেছে। যাক, 10 দিন অন্তত নিশ্চিন্ত হওয়া গেল। তারপর নাক ফাটা কেসটা চাপা পড়ে যাবে। এবার তাহলে কেকের ব্যবস্থা করো গুলটে মামা। কেকের কিন্তু অনেক দাম, এত টাকা কোথায় পাবো আমরা? আশ্চর্য! ঠিক আছে, নরার সঙ্গে চ্যালেঞ্জিং যখন আমিই করেছি, তখন আমার কেক আমিই জোগাড় করব। গুলটে মামা কি জয়! সন্ধে হতে চললো, এখন যে যার বাড়ি যাও। কাল সকাল হলেই শুভ দিনটা শুরু হয়ে যাবে। প্রথমে কেকের দোকানে যেতে হবে। কে জানে কাল আবার কি হয়। গুলটে মামা। হ্যালো, গুড মর্নিং বয়েজ। গুলটে মামা, তোমাকে যা লাগছে না, পুরো বিদেশি সাহেবের দেশি চাকর নিয়ে, মানে চিকনাই। গুলটে মামা। আগে স্যার, কি কেক চাই বলুন? আজ মিস্টার গেটকারি, ভেজাল টেস্টিং ডিপার্টমেন্ট থেকে এসেছে। আমাদের কাছে খবর আছে আপনাদের কেকে ভেজাল আছে। এ কি স্যার? না 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 স্যার, সব খাঁটি কেক স্যার। এই দেখুন স্যার, চকলেট কেক, এই যে পাইনাপেল কেক, স্ট্রবেরি,
বড় সাইজের টিফিন কেক না, মানে টিনবেরি কেক নেই? টিনবেরি না তো স্যার, তবে স্যার খাঁটি গোলাপের গন্ধযুক্ত গোলাপ খাস কেক আছে স্যার। এই যে দেখুন। বাসি গোলাপের গন্ধ, এখানেও ভেজাল, 10,000 টাকা ফাইন। না স্যার, পথে বসবো স্যার, বাঁচান স্যার। ঠিক আছে, এই কেকটা আমি নিয়ে যাচ্ছি, পরীক্ষা করে দেখবো কার গাছের গোলাপ ঝেড়ে এই কেকটা বানিয়েছেন। গোলাপ দিয়ে না স্যার, ময়দা দিয়ে বানিয়েছি। তাহলে গোলাপের গন্ধ এলো কোথা থেকে? সাংঘাতিক ভেজাল, 20,000 টাকা ফাইন। গোলাপে ময়দা মেশায়, এত বড় সাহস! মিস্টার পাঁচু, কেকটা তুলে নিন তো। হ্যাঁ স্যার, নিচ্ছি স্যার। দেখছি কি করা যায় তোমার। ভেজাল কেক বেচা, তাও গাছ থেকে গোলাপ ফুল ছিঁড়ে! এক গাছেদের অপমান। চলো গুলটে মামা। এবার আমার কি হবে? চল, এবার নড়ার দোকানে গিয়ে নড়ার নাকের সামনে চাকু দিয়ে এই কেক কাটবো আমি। ঘটন, বড় দেখে একটা চাকু জোগাড় করে দেখি। কোথায় 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 ওই উজবুকটা? ওই দেখো গুলটে মামা। কি দারোগা বাবুর আবার কি হলো? ওই তো মরকটটা। এত বড় সাহস তোর! তুই হেড স্যারের নাক ফাটিয়েছিস। খুনের চেষ্টা, কি সাংঘাতিক! চল চল চল, এবার তোকে আমি ফাটকে পুরবো। কি রে পাঁচু, কেস যে ঘুরে যাচ্ছে। গুলটে মামা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে টু ইউ। এই তোরা সবাই বল, কি করছিস কে? দারোগা বাবু, আজ আমার পৃথিবী বিখ্যাত জন্মদিন। সবাই পালন করছে স্যার, গুলটে জয়ন্তী। হ্যাপি বার্থডে টু ইউ, কেক খান স্যার। দারোগা বাবু, কেক খান, গোলাপ খাস কেক। তাই বুঝি? হ্যাপি বার্থডে টু ইউ আমাকে বলছিস কেন রে মরকট? উত্তেজনায় ভুল হয়ে গেছে স্যার। মানে হ্যাপি বার্থডে টু আমি, হ্যাপি বার্থডে টু আমি। আরে ডাক্তারি, তোরা বল না হ্যাপি বার্থডে টু আমি। যাকে এই নিন স্যার, কেক খান। স্যার আশীর্বাদ করুন স্যার, আমি যেন আরো ভালো হতে পারি, সারা বছর যেন আমি আপনাকে কেক খাওয়াতে পারি। ঠিক আছে ঠিক আছে, আজ জন্মদিন বলে তোকে ছেড়ে দিলাম। ভালো কেক খালি, কাল কিন্তু তোকে ফাটকে পুরবো। ঠিক আছে দারোগা বাবু, এখন যাই তাহলে। দেখ নরা, খাঁটি বিদেশি কেক এনেছি, জীবনে তো কোনোদিন খাসনি, এবার খেয়ে দেখ। গোলাপ খাস কেক নরদা। একেবারে গোলাপ খাস কেক নে চলি এসেছো দেখতেছি। কে জানে কার পেছনে নন্দ ভন্ড করেছ। নরা, জীবনে এমন কেক খেয়েছিস কখনো? এর চেয়ে ভালো কেক আমি আজকেরে খাবো। কোথায় নরাদা, কোথায় খাবে? আতাপাড়ার বিখ্যাত বড় নোক নোহার ব্যবসায়ী গজেন গড়াইয়ের মেয়ে টঙ্কুবালা জন্মদিন গো। কি, টঙ্কুবালাদির জন্মদিন? তোমাকে নিমন্ত্রণ করলো কেন? বোমা সঙ্গের ক্লাব ঘর ভাড়া করে বড় করে জন্মদিন পালন হচ্ছে গো। আমারই তো চা সাপ্লাই করতে হবে। পাঁচু, নড়া কি বলছে? গজেন গড়াই আমাকে বললো না? এ যে দেখতেছি শহরের ওই কেকের দোকানের কম দামি কেক গো। পাঁচু কি বলছে? এটা শহরের সব থেকে কম দামি কেক? এখানে আর এক মুহূর্ত থাকা চলবে না, চল এখান থেকে চল। গুলটে মামা। গোলাপ খাস কেক, ধারে আজকাল কেকও বিক্রি হচ্ছে নাকি? হরি বল।
আপনাকে কেক খাওয়ালো আর আপনি ওকে ছেড়ে দিলেন। গোলাপ খাস কেক হেড স্যার বাবু, কি কাণ্ড! রাখুন মশাই আপনার গোলাপ খাস। আমার নাক ফেটেছে ওই মরকটের জন্য। ওই কেক ওরা পেলো কোথা থেকে সেইটে খোঁজ নিন। কি কাণ্ড! ঠিকই তো। আর ওই গুলটেকে যদি ফাটকে না পড়েন তাহলে আমি আপনার নামে উপর মহলে রিপোর্ট করব। কেক খাইয়ে আপনাকে হাত করেছে। কি কাণ্ড! এই নিন মেশমশাই, এই যে কেক খান, শুভ হ্যাপি বার্থডে, জন্মদিন আর কি, মানে আমারই জন্মদিন। কেক খান, এই নিন মেশমশাই। তাই বুঝি? আশীর্বাদ করুন মেশমশাই। বাহ বাহ, বেশ ভালো শিক্ষা পেয়েছো দেখছি, খুব খুশি হলাম। মেশমশাই এবার কিছু দিন। কি দেব আবার? এই 4-5 টাকা, খুশি হয়ে যা ইচ্ছে দেবেন আর কি। জন্মদিনে দিতে হয় তো, আশীর্বাদ করে। 1 পিস কেক খাওয়ালাম, 5টা টাকাও দেবেন না? কত সারা মা বাপ তোদের এই শিক্ষা দিয়েছে। এই মেশমশাই, যা চলে গেল দূর। আর আমি এই গলতপুরে একদিনও জন্মদিন পালন করব না। 2-5 টাকাও কেউ ছাড়ছে না, সবাই ফোকটে কেক খাচ্ছে। বাকি কেকটুকু খেয়ে ফেলবো গুলটে মামা। খবরদার না, এখনো অনেক বাড়ি ঘুরতে হবে। আবার দারোগা বাবুর কি হলো? কেকটা ভালো লেগেছে মনে হয় জানিস। এই যে পেয়েছি, সারা যাবে না। কি কাণ্ড! জন্মদিন বলে আর ছেড়ে রাখা যাবে না। কাকে? তোমাকে। আর একটু কেক খাবেন দারোগা বাবু? এই দেখ, দারোগা বাবু আবার কেক খেতে চলে এসেছে। না, ওই কেকে আর কাজ হবে না। কি কাণ্ড! এক্ষুনি তোকে ফাটকে না পুড়লে ওই হেড স্যার বাবু উপর মহলে রিপোর্ট করে দেবে বলেছে। আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। কি কাণ্ড! তাড়াতাড়ি চলো হে ভায়া ফাটকে, বাকি কেকটা ওখানে বসেই খাবে। স্যার, কি বলছেন স্যার? এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন করলাম, বোমা সংঘ ক্লাবটা ভাড়া করেছি স্যার। ডাল ভাত মাছ মাংস ফেরাডাইস, একটু দই, একটু রসগোল্লা খাবেন স্যার। আপনাকে নেমন্তন্ন করছি স্যার। কি কাণ্ড! জন্মদিনটা তুমি এত ঘটা করে করছো গুলটে, তা পয়সা কে দিয়েছে? আগে আমার তো বছরে একটাই মাত্র জন্মদিন, তাই সেটা একটা বড় করে মানে মেজো করে করেছি স্যার। মানে সবাই আমাকে এত ভালোবাসে না, কি বলবো, সবাই চাঁদা তুলে সামান্য আয়োজন করেছে স্যার। ও তাই বুঝি। বাবা, আর সন্ধ্যাবেলায় বোমা সংঘ ক্লাব ভাড়া করেছো? কি কাণ্ড! সব আয়োজন হয়ে গেছে বুঝি, আমার নিমন্ত্রণ। কি কাণ্ড! এই শুধু মটনের ঝোলটা হতেই যা বাকি, এই মাত্র দেখে এলো। মটনের ঝোল! কি কাণ্ড! এত বড় একখান কাণ্ড যখন করেই ফেলেছো, তখন না হয় তোমার নিমন্ত্রণটা খেয়ে দেই, তোমাকে ধরবো। তাতে তোমার আপত্তি নেই তো? আচ্ছা, ওদিকে হেড স্যার বাবুকে নিমন্ত্রণ করেছে তো? করবো স্যার, এই তো যাচ্ছি, আপনাকে করে ফেললুম, যাক নিশ্চিন্ত। এই চল রে সবাই, ওদিকে কত কাজ পড়ে রয়েছে, বেলুন ফোলাতে হবে আবার। কি কাণ্ড! তুমি এটা কি করলে গুলটে মামা? টঙ্কু বালাদির জন্মদিনের অনুষ্ঠানে দারোগা বাবুকে পাঠিয়ে দিলে। জন্মদিনটা কার সেটা বড় কথা নয় পাঁচু, কবজি ডুবিয়ে খাটনটাই আসল। দেখবি খেয়ে দে দারোগা বাবু এত খুশি হবে যে আমাকে ফাটকে না পুড়ে গলায় মালা দেবে রে। জয় গুলটে মামাকে। যা অনেক বেড়ে গেল, যে যার বাড়ি চলে যা, বিকালে গাছতলার থেকে চলে আসিস। বাকি জন্মদিনটা ওখানেই পালন করব।
আসেন আসেন হ হ হ ভিতরে যান ভিতরে যান। এ কি আপনি আপনারও তো আইতে কই নাই, এখানে তো কোনো গন্ডগোল হয় নাই। কি এই সব আপনি কি বলছেন গোজন বাবু? গুলটে যে বলল, তাছাড়া ওর জন্মদিনে আপনি কেন? আপনাকেও নিমন্ত্রণ করেছে বুঝি? কি কাণ্ড কি কাণ্ড, কত লোক নিমন্ত্রণ করেছে ওই গুলটে। এইসব কি কইতাছেন? এইখানে যে আমার মাইয়া টুঙ্কু বালার জন্মদিন পালন হইতাছে, আপনারা তো আমি নেমন্তন্ন করি নাই। ঠিক আছে, আই যখন পড়ছেন এক পিস কেক অন্তত খাইয়া যান। গুলটে, তোকে আমি ছাড়বো না। এবার তোর কি অবস্থা আমি করি দেখ, দেখ তোকে আজকে ধরেই ছাড়বো। এই ওট বলছি, ভেজাল ডিপার্টমেন্টের ভেজাল লোক। গুলটে মামা, ওরে বাবা রে, ওরে বাবা, ও মা। কি দরকার ছিল তোমার এই অসময়ে জন্মদিন পালন করবার? তোমার জন্মদিন তো 18ই মার্চ। সে তো এ দেশে, এক এক দেশের সময় আলাদা হয় তো, ওখানে 90 ঘন্টায় একদিন হয়। এবার কি হবে জানি না। দারোগা বাবু খোঁচেছে, গজেন গড়াই খোঁচেছে, হেড স্যার খোঁচেছে, কেকের দোকানের লোকটা খোঁচেছে। ওরে, আমি ভাবছি পরের জন্মদিনটা টুনুলুলুতেই পালন করবো রে। আরে আরে, ওরে বাবা। মামা